ও মিথ্যে কথা বলছে ধর্মাবতার। কালীনাথকে আমি খুন করেছি। না হুজুর, খুনটা আমি করেছি। ধর্মাবতার, মহামান্য আদালতে দাঁড়িয়ে কেচ্ছার কথা বলাটা শোভন নয়, তবু বলতে বাধ্য হচ্ছি যে দীর্ঘ 6 মাস আগে সঞ্জয় মিত্রের যে অপরাধের বিচার এই আদালতে হয়েছিল তার কার্যকরণ কিন্তু এখনো অন্ধকারে ঢাকা। ইওর অনার, আসামি সঞ্জয় মিত্রের সঙ্গে এই মহিলার অবৈধ সম্পর্ক ছিল, যে কারণে পথের কাঁটা সদানন্দকে সরে যেতে হয়েছিল। মিথ্যে কথা ধর্মাবতার। আপনি এখানে একটা সই করে দিন। হুজুর, আসামির পক্ষে সওয়াল করবার জন্য আমি আমার ওকালতনামা পেশ করছি। হুজুর, আমার সঙ্গে সাক্ষী দেবার জন্য এসছেন শ্রী বিভাস চৌধুরী। আমি এখন তাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্য দরকার পড়লে পরে আমি মহামায়া দেবীকে আর একবার ডেকে পাঠাবো। প্রসিড। আপনি এখন বসুন। আপনি আসুন। হয়তো মহামান্য আদালত জানেন না, তাকে জানানোর জন্য আপনি কি দয়া করে বলবেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি? পিতা পুত্রের। বেশ, তাহলে আপনি প্রথম থেকে শুরু করতে পারেন। অবশ্য একটা কথা আপনি মনে রাখবেন যে মহামান্য আদালতের সামনে আপনি শপথ করে বলেছেন যে আপনি মিথ্যে কথা বলবেন না। অবজেকশন মাই লর্ড। সন্তানের প্রতি দুর্বলতা থেকে সাক্ষী মিথ্যে কথা বলতে পারে না মিস্টার রায়, আমি এক বর্ণ মিথ্যে কথা বলবো না। অবজেকশন ওভাররুলড। প্রসিড। এখন মহামান্য আদালতকে বলুন, সদানন্দকে কে খুন করেছিল? অভিযুক্ত আসামি সঞ্জয় মিত্র? না, আমারই হুকুমে আমার কর্মচারী কাশীনাথ খুন করেছিল। এখন সত্যি করে বলুন তো, সেদিন অত রাত্রে মহামায়া দেবী কি ইচ্ছে করে আপনার গুদামে গিয়েছিলেন? না, কাশীনাথ তাকে তুলে এনেছিল। মহামায়া দেবী কি জানতেন এই কাশীনাথই তার স্বামীকে খুন করেছিল? তুলে আনার পর আমি তাকে বলেছিলাম। এবার মহামান্য আদালতের সামনে একটা সত্যি কথা বলুন, সেদিন অত রাত্রে মহামায়া দেবীকে কি আপনার লালসা চরিতার্থ করবার জন্য আনা হয়েছিল? চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ। ধর্মাবতার, মহামায়া দেবী একজন হিন্দু বিধবা। সেদিন যখন নিজের সম্মান বাঁচানোর জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন, তখনই তিনি জানতে পারেন তার স্বামীকে খুন করা হয়েছিল। নিজের স্বামী হন্তার হাত থেকে নিজেকে বাঁচাতে তিনি যদি খুনও করে থাকেন, তবু আইনের চোখে তিনি খুনি নন। এই হীন চক্রান্তে প্রথম শিকার হচ্ছেন সঞ্জয় মিত্র, আর এখন মহামায়া দেবী। জুরিদের সঙ্গে একমত হয়ে আমি বিভাস চৌধুরীকে এই চক্রের নায়ক হিসাবে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছি। সঞ্জয় মিত্র এবং মহামায়া দেবীকে আমি বেকসুর খালাস বলে ঘোষণা করলাম। বাবা, আপনি আমায় ক্ষমা করবেন। ক্ষমা? কেন রে? তুই তো প্রকৃত সমাজসেবী। আমরা যারা সমাজের জঞ্জাল আবর্জনা তাদের সরিয়ে দিচ্ছিস, বরং তোর মাকে বলিস শেষ পর্যন্ত আমি আমার দোষ স্বীকার করেছি, তোরা আমাকে ক্ষমা করিস। চলুন। দাদু, ঠাম্মা, জানো খুনে দাদা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সে কি? কেন চলে যাবে? কেন? চল তো দেখি, এসো তো। মিতা, মানুষের জীবনে সাফল্য সবসময় আসে না,
সেটা তুমিও জানো, আমিও জানি। তোমাকে সান্ত্বনা দেবার যথেষ্ট ভাষা আমার নেই। সান্ত্বনা দেবার দরকার নেই। তোমার ত্যাগই যে আমায় পথ দেখিয়েছে, তাই আমি সবকিছু ত্যাগ করে তীর্থে চলে যাচ্ছি। মিতা, যাবার আগে দেবতাকে প্রণাম করতে হয়, তার আশীর্বাদ নিতে হয়। তাই নিলাম, চলি। সঞ্জয়, তুমিও চলে যাচ্ছ বাবা? বাবা, আমার কর্তব্য তো শেষ হয়ে গেছে। মা বাবার প্রতি সন্তানের কর্তব্যের কি শেষ আছে বাবা? একজন তো ফাঁকি দিয়ে চলে গেছে, শেষে তুমিও চলে যাবে বাবা। মা, আমার ভাগ্যই এমন। আমি যাদের আপন করে নিতে চাই তারা সবাই পর হয়ে যায়। বিশু, বিশু তো দাদাকে দাঁড়াতে বল। বড় বৌদি মায়ের মতো বলেছিলে না, মা যদি ভুল করে, ভুল বোঝে, ছেলে কি মায়ের উপর অভিমান করে চলে যায়? যাও না, যাও, দেখি তোমার কত ক্ষমতা। আমি তোমাকে একটা প্রণাম করব। থাক থাক। খুনে দাদা, বলো তুমি যাবে না? আমাদের ছেড়ে যাবে না? কখনো যাবে না? আমাকে ছেড়ে কখনো যাবে না? বলো। তোদের সবাইকে ছেড়ে আমি কি যেতে পারি? বল, আমি কি যেতে পারি? মা, মা খুনে দাদা বলেছে যাবে না। ছি বাবা, খুনে দাদা বল না, আচ্ছা, শুধু দাদা, বড়দা। আমি একটা প্রণাম করব। বিয়ের পর সেই সময়টা অত দিচ্ছিলে না। ভালো করে আশীর্বাদ করো তো তোমার বোন সন্ধ্যাকে। দাদা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।